তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বর্বরচিত হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ কি, কুশীলবী বা কারা? 15 বছরেও মেলেনি এর জবাব। নিহত 57 সেনা কর্মকর্তার পরিবার এবার তাই দ্বারস্থ হলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। শহীদ পরিবারের সদস্যদের অভিযোগ, হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল দেশি বিদেশি শক্তি, ইন্ধন ছিল আওয়ামী লীগ সরকারের, পরিকল্পনা ছিল দুই বাহিনীর মনোবল ধ্বংস করা, হুমকির মুখে ফেলা দেশের সার্বভৌমত্বকে। পরিকল্পিত হত্যাকাণ্ডই বলবেন, হত্যাকাণ্ডই যেন হেডলাইন হয়, এটা আমার জোর দাবি। আমি জানি না আমার হাজবেন্ডের লাশটা কোথায় গেল এবং কি করা হলো তার লাশের সাথে। আমাকে একটা মিথ্যা কবর দেওয়া হয়েছে, আর আমি যতবারই এটার জন্য প্রতিক্রিয়া জানিয়েছি আমাকে বলা হয়েছে আমার হাজবেন্ডকে দেশদ্রোহী করা হবে। আমরা বিশ্বাস করি যে আমরা এটা বিচার পাবো এবং সেই ষড়যন্ত্রকারীদেরকে সবাই দেখতে পাবেন, আমরা দেখতে পাবো, সবার সম্মুখে তাদেরকে নিয়ে আসা হোক। কোনো শক্তি কুশীলবদের বিচার ঠেকাতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন শহীদ সেনা পরিবারের সদস্যরা। আমাদেরকে এখনো দেশবাসী জিজ্ঞেস করে যে ভাই বেগম জিয়ার বাড়ি কি তোমাদেরকে দেওয়া হয়েছে? এই মিডিয়ার সামনে আমি বলবো, আমাদেরকে বেগম জিয়ার ওইখানকার কোনো জায়গা আমাদেরকে দেওয়া হয় নাই, এটা মিথ্যাচার ছিল। আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। বিশ্বাস আমরা বিজয় হব ইনশাআল্লাহ, আর কোন ষড়যন্ত্রকারী আমাদের থামায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। বৃহস্পতিবার পিলখানা হত্যায় জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ সহ 58 জনকে আসামি করা হয়েছে। এ তালিকায় রয়েছেন ওই সময়ের গোয়েন্দা বাহিনীর প্রধান ও আওয়ামী লীগ নেতারাও। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তৎকালীন আইনমন্ত্রী সহ তৎকালীন ইন্টেলিজেন্সের যারা প্রধানগণ ছিলেন, দায়িত্বরত ছিলেন, সেনাপ্রধান ছিলেন, তারা এখানে আসামি হিসেবে। পিলখানা ট্র্যাজেডি তদন্তে সরকার কমিশন গঠন করলে জড়িতদের মুখোশ উন্মোচিত হবে বলেও মনে করেন শহীদ পরিবারের সদস্যরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।